একমাত্র আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ তারাই মহান মুক্তিযুদ্ধের 1971-এর স্বাধীনতা এবং 24-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করি। আর আমরা বাদে আর কোনো সংগঠনই একক মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে ধারণ করে না। আপনারা দেখে থাকবেন গত পরশুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে একটি সংগঠন, যা গুপ্ত সংগঠন, একটি ছবি দিয়েছে। দাঁড়িপাল্লায় তারা এক পাশে 24, এক পাশে মহান মুক্তিযুদ্ধ 71-কে দেখিয়েছেন, কিন্তু সেখানে তারা 71-এর চেয়ে 24-কে বেশি ওজনদার দেখিয়েছেন। তার মানে তারা যে মহান মুক্তিযুদ্ধে যে অপকর্ম করেছিল সেইটা ঢাকার জন্যই তারা শুধু 24-কে সামনে এনে 24-এর সাথে মহান মুক্তিযুদ্ধকে দাঁড় করানোর একটা পায়তারা করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু এই বাংলার মাটিতে কোনোদিনই কোনো ফ্যাসিস্ট, কোনো অপকর্মকারী, কোনো আলবদর আলসাম শিবিরদের স্থান এই বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। আমার নেতা জনাব তারেক রহমান প্রথম থেকেই বলে আসে বাংলাদেশ ফার্স্ট। ঠিক দেখেন 1971 সালের মুক্তিযুদ্ধে যেমন পাক হানাদার বাহিনী এবং 24-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট, পৃথিবীর একমাত্র মহিলা ফ্যাসিস্ট শেখ হাসিনা দ্বারা আমাদের রাজপথ রঞ্জিত হয়েছিল। যারা 71 এবং জুলাইকে পক্ষে বিপক্ষে দাঁড় করার চেষ্টা করে তাদের উদ্দেশ্যই কখনোই ভালো নয়। তারা সবসময় বাংলাদেশকে অন্য রাষ্ট্রের কাছে বিকিয়ে দিতে চায়, কিন্তু যারা উদ্বুদ্ধ তারা কখনোই বাংলাদেশকে অন্য রাষ্ট্রের অধীনে যেতে দেবে না। মহান মুক্তিযুদ্ধে যেমন জিয়া পরিবারের শহীদ জিয়া বলেছিলেন উই রিভোল্ট, 90-এর ইসলাম বিরোধী আন্দোলনে যেমন খালেদা জিয়া মাঠে ছিলেন, 24-এর গণ অভ্যুত্থানে ঠিক আমার নেতা জনাব তারেক রহমান মাঠে ছিলেন। প্রত্যেকটি বাংলাদেশের জন্মের পর থেকে, জন্মের আগে থেকে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে সবগুলো জিয়া পরিবারের হাতে থেকে হয়েছে। কেউ যদি দেশ বিক্রি দেওয়ার, দেশ বিক্রি করার ধান্দা করে তাদেরকে ছাত্র সমাজ রুখে দেবে।